হ্যালো, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। কেমন আছেন সবাই? আজকে ছিল ঈদের দিন আর আজকে ছিল আমাদের কাজের দিন। আমরা হাসব্যান্ড ওয়াইফ ২ জনের একজনও ছুটি পাইনি। যেহেতু ঈদ এবার সোমবারে হয়েছে আর সোমবার যেহেতু জাপানে ওয়ার্কিং ডে থাকে আর এই দিন আমাদের কারো ছুটি ছিল না। বাচ্চারাও স্কুলে গিয়েছিল, ছোট বাচ্চা ডে কেয়ার এবং বড়টা হচ্ছে স্কুলে। তো ওদেরকে স্কুলে দিয়ে আমরা কাজে চলে গিয়েছিলাম। সারাদিন আমাদের তেমন কোনো প্ল্যান ছিল না যেহেতু দুজনে কাজে ছিলাম এবং বাসায় আসার পর খুবই টায়ার্ড ছিলাম। তবে আমি কাজে থেকে একটা আপু আমাকে খুব নক করছিল। সে বারবার বলছিল, আপু আসেন আসেন আসেন, আপনারা না আসলে আমাদের ঈদ হবে না। সে এত রিকোয়েস্ট করছিল যে তার রিকোয়েস্ট আমি ফেলতে পারিনি। আর তার রিকোয়েস্ট রক্ষা করার জন্যই তো আমরা এখন তাদের বাসায় চলে এসেছি। আর এসেই তার মাশাআল্লাহ ৩টা বাচ্চা, ৩টা জান্নাত, 3টা মেয়ে বেবি। আর ছোট্ট ছোট্ট বেবিদের দেখে আমার বাচ্চারাও অনেক খুশি হয়েছে, ওদের সাথে খেলা করছিল। আর এই তো বাবা ম্যাচিং খাইছে তো তোমার সাথে সুন্দর। হ্যাঁ, আমরা কালা চান আমাদের সাথে ম্যাচ খায় না, তোমার সাথে ম্যাচ খাইছে। ছোট্ট বেবিটা প্রথমে কারো কাছে যাচ্ছিল না। আমরা আসার পর এত পরিমাণ কান্না করেছে যে আমরা নেওয়ার সাহস করিনি, কিন্তু শেষ বেলায় এসে ও আমার হাজব্যান্ডের কোলে উঠলো এবং আর কারো কাছে যেতে চাচ্ছিল না। তো আমরা খুব মজা করছিলাম। আর এদিকে দেখেন আপু কত কিছু রান্না করেছে, আমাকে বলছে আপু আমি কিন্তু কোনো কিছুই রান্না করতে পারি না, তেমন কিছুই পারি না, কিন্তু এদিকে দেখেন অনেক কিছু করে ফেলেছে। যাই হোক, এসেছি যখন ঈদের দিন খেতে তো হবেই, তাই অল্প স্বল্প যাই হোক সব কিছু খেলাম। মাশাআল্লাহ খাবারগুলো অনেক টেস্টি ছিল। আমি থাকি। ওকে, বাই বাই। ওকে আপু, আল্লাহ হাফেজ। আপনি ঠান্ডার মধ্যে বের হতে হবে না। চলো বাবা, চলো চলো। কোথায় থেকে কোথায় চলে আসি, তাই না? আপু এবং ভাইয়া দুইজনকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনারা এভাবে রিকোয়েস্ট না করলে হয়তোবা আমরা আসতাম না। আর না আসলে আমাদের ঈদটা অন্য আর 10টা দিনের মতোই হয়ে যেত, কারণ আমরা এই দিন কাজে ছিলাম, বাচ্চারাও স্কুলে ছিল। আমরা এমনকি ঈদের ড্রেসটাও পরা হয়নি, কারণ এখানে তো ঈদের ড্রেস পরে বাইরে কাজে যাওয়া যায় না বা স্কুলেও যাওয়া যায় না। এর জন্য অনেক অনেক থ্যাঙ্কস আপনাদেরকে। আর সবাইকে আল্লাহ হাফেজ।